আসসালামু আলাইকুম সামরান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো আমাদের ফিনান্সের যে নবম অধ্যায় মানে চ্যাপ্টার 9, ওই অধ্যায়ে স্যার আমাদের ঝুঁকি ও মুনাফার হার সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো ফিনান্সের সবচেয়ে সহজ কথা হচ্ছে এই অধ্যায় স্যার ঝুঁকি ও মুনাফার হার। তারপরও স্যার কিছু কিছু জায়গায় স্টুডেন্টদের এখানে সূত্রে যে প্যাচ খারাপ ফেলে স্যার। তো আজকে আমরা চেষ্টা করবো এই একটা ক্লাস আমাদের সব সূত্রগুলো সমাধান করার, এবং পরবর্তী ক্লাস আমাদের সূত্র বেসিকে স্যার আমাদের যে অঙ্কগুলো আছে, যে ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমার সলভ করা। আমি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ফিনান্সের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূত্র মনে রাখা। কারণ আপনি যদি সূত্র মনে রাখতে পারেন, সূত্র মনে রাখলে জাস্ট আপনি অ্যাপ্লাই করতে বেশি সময় লাগবে না। তো অবশ্যই আপনাকে সূত্র মুখস্থ করতে পারছেন, ঠিক আছে? তাহলে খেয়াল করুন স্যার, এই অঙ্কে মূলত স্যার 1 2 3 আর 4টা ক্যাটাগরি সূত্র আছে। এখানে মোট টোটাল কয়টা ক্যাটাগরি সূত্র আছে স্যার? 4টা ক্যাটাগরি সূত্র আছে, ঠিক আছে? দেখেন, প্রথমে যে ক্যাটাগরি স্যার সেটা হচ্ছে কি স্যার, মুনাফার হার। এটা মূলত আপনার কখনো পরীক্ষায় আসেনি। তারপর আমি এটা শিখাচ্ছি, যদি এবার আসা পরে বুঝে নিতে স্যার মিলানোর সময় আসতেও পারে, আবার নাও আসতে পারে। তারপর আমি শিখে রাখলাম, যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি শিখতে পারবেন। তো এটা সূত্র হচ্ছে মুনাফার হার। মুনাফার সূত্র কি স্যার? মুনাফার সূত্র হচ্ছে সি প্লাস পি মাইনাস পি ওয়ান মাইনাস পি জিরো বাই পি। আমি আবার বলছি কি স্যার, সি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো বাই পি জিরো, ঠিক আছে? এই যে এটা এটার মানে কি স্যার? এটা মানে হচ্ছে, খেয়াল করছে সি ওয়ান, আপনার যে সি, এখানে সি বলতে কি বোঝায়? এখানে সি বা ডি, এখানে সি বা ডি বলতে বুঝে কি, অনেক সূত্রের ক্ষেত্রে সি ইউজ করা হয়, আবার অনেক সূত্রের ক্ষেত্রে আপনার ডি ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এখানে সি আর ডি বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট সময় নগদ প্রবাহ। এই যে খেয়াল করেন, এখানে যে সি, এই সি দ্বারা কি বোঝায়? একটি নির্দিষ্ট সময়ের নগদ প্রবাহ, যেমন কি স্যার, লভ্যাংশ বা সুদ। ক্লিয়ার স্যার? এরপর হচ্ছে পি ওয়ান। পি ওয়ান মানে কি বোঝায়? পি ওয়ান মানে বোঝায় স্যার, খেয়াল করেন, কি স্যার, সম্পদের সমাপনী মূল্য। আর পি জিরো মানে কি বোঝায়? পি জিরো মানে বোঝায় সম্পদের প্রারম্ভিক মূল্য। খেয়াল স্যার, আবার বলছি স্যার, এখানে কি স্যার, পি ওয়ান, পি ওয়ান মানে কি বলছে স্যার? সম্পদের সমাপনী মূল্য। আর পি জিরো মানে কি হচ্ছে? সম্পদের কি স্যার, আপনার প্রারম্ভিক মূল্য। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকে, এগুলো প্যারাগ্রাফ কোনো দরকার নেই। তো সেকেন্ডলি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনার, মানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে আপনার কাছে আদর্শ বিচ্যুতি। তো এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে আদর্শ বিচ্যুতি, ঠিক আছে? তো আদর্শ বিচ্যুতির আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সম্ভাবনা না থাকলে, আর একটা হচ্ছে সম্ভাবনা থাকলে। একটা হচ্ছে সম্ভাবনা না থাকলে মানে সম্ভাবনা ছাড়া, উইদাউট পিআই। পিআই দ্বারা সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা না থাকলে। আরেকটা হচ্ছে কি স্যার, সম্ভাবনা থাকলে। তো খেয়াল করুন স্যার, আমরা যে 9 10 যে অঙ্কগুলো করছি না, 9 10 যে আদর্শ বিচ্যুতি ছিল, এটা তো সম্ভাবনা ছাড়া ছিল। মানে সম্ভাবনা যখন না থাকলে সেই সূত্রগুলো আমরা করতাম। তো খেয়াল করুন স্যার, সম্ভাবনা না থাকলে আমরা প্রথম সূত্র অবস্থায় বা সম্ভাবনা ছাড়া, সেটা যে সিগমা। সিগমা মানে কি স্যার, আপনার আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি বোঝায়, ঠিক আছে? সূত্র কি স্যার? রুট ওভার বাই আপনার হচ্ছে কি স্যার, আর আই মাইনাস আর প্রাইম। এটা আর প্রাইম বা আর বার, আপনার যে যা বলবেন একই কথা, আর প্রাইম বা আর বার স্কোয়ার, তারপর এন মাইনাস ওয়ান। ঠিক আছে স্যার? এখানে আর আই মানে কি বোঝায়? খেয়াল করুন স্যার, এখানে আপনার আর আই মানে বোঝায় আয়ের হার। এটা মানে কি স্যার, আপনার আয়ের হার। অবশ্যই পরীক্ষায় আপনার আয়ের হার দেওয়া থাকবে, আপনার কোশ্চেনে কি স্যার, আপনার আয়ের হারটা দেওয়া থাকবে। এরপর হচ্ছে কি স্যার, আপনার আর প্রাইম। আর প্রাইম মানে কি বোঝায় স্যার? আর প্রাইম মানে বোঝায় স্যার গড় আয়ের হার। আর প্রাইম মানে কি বোঝায়? গড় আয়ের হার। এখন খেয়াল করেন, এটা মানে কি, ওই যে আপনাদের 10 বছরের 5 বছরের যেটা কি স্যার, আপনার যে আয় হার দেওয়া থাকবে, ওইটাকে আপনি স্যার উক্ত বছর দিয়ে ভাগ দিলে কি স্যার, আপনার গড় আয় হার বেড়ে যাবে স্যার, নর্মালি স্যার, যদি সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে। তো নর্মালি আপনার কয়টা বছর স্যার? 4টা বছর দেওয়া আছে। আপনি 4টা আয়ের হার কি স্যার একসাথে যোগ করুন, ভাগ দিবেন 4 দিয়ে। 5টা আয়ের হার দেওয়া আছে, মানে 5 বছরে আপনি 5 বছর আয়ের যোগ করুন, 5 দিয়ে ভাগ করুন, দ্যাটস ক্লিয়ার স্যার, ঠিক আছে? এরপর হচ্ছে কি স্যার, আপনার অঙ্ক। এরপর হচ্ছে এন। আপনি জানি এন মানে কি স্যার? এন মানে হচ্ছে কি স্যার, আপনার বছর, নাম্বার অফ ইয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে স্যার? এখন খেয়াল করেন, আপনার সম্ভাবনা বলুক আর সম্ভাবনা না বলুক, আপনাকে এই যে আর বার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই আর বারটাকে আপনার আগে নির্ণয় করতে হবে, এটা ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। এই আর বার বা আর প্রাইমের সূত্র কি স্যার? আর প্রাইমের সূত্র হচ্ছে আর আই, মানে আয় হার সাথে বছর ভাগ দিলে বেড়ে যাবে স্যার। আয় হার সাথে বছর ভাগ দিলে বেড়ে যাবে, আমি আপনার বললাম স্যার, ক্লিয়ার? এটা হচ্ছে আপনার সূত্র। এরপর হচ্ছে স্যার সম্ভাবনা থাকলে, মানে উইথ পেয়ে, যদি সম্ভাবনা থাকে। তো আমি ছোটবেলায় পেয়ে মনে করতাম জানেন, যদি সম্ভাবনা না থাকতো তাহলে আমি সেখানে নিচে ভাগের কাজ করবো। আর সম্ভাবনা কি স্যার, যদি সম্ভাবনা না থাকে আমি ভাগের কাজ করবো, আর সম্ভাবনা থাকতে স্যার আমি যে পি এটা গুণ করে দেবো, মানে এখানে কোনো ভাগের কাজ নাই। তো খেয়াল করুন স্যার, এই যে এখানে দুই ক্ষেত্রে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুই ক্ষেত্রে কিন্তু ভাগের একটা কাজ আছে। কিন্তু সম্ভাবনা থাকলে এখানে কোনো ভাগের কাজ নাই, সব গুণের কাজ। সব কিসের কাজ স্যার? গুণের কাজ। এভাবে মনে রাখা যায়, ঠিক আছে? শর্ট রাখবেন, হ্যাঁ। তো সম্ভাবনা থাকলে সূত্র কি স্যার? সম্ভাবনা থাকলে অবশ্যই সম্ভাবনা কোনো না কোনো কাজ করতে হবে। এখানে সেম কাজ করেছে স্যার, কি স্যার? দেখেন, আর আই মানে আয়ের হার সাথে আর প্রাইম মানে কি স্যার, গড় আয়ের হার স্কোয়ার ইন্টু পিআই। পিআই মানে কি স্যার? সম্ভাবনা। তো এই যে খেয়াল করুন স্যার, আমরা আর আই মানে বুঝলাম স্যার কি স্যার, আয়ের হার। তারপরে আর বার মানে আর প্রাইম মানে কি বুঝলাম স্যার, গড় আয়ের হার। তো এইখানেও স্যার আপনি এট দ্য সেম টাইম, এইখানেও স্যার এই অঙ্ক করার আগে আপনি কি গড় আয়ের হার বার করতে হয়েছিল স্যার? এখানে সেম, এই অঙ্ক করার পর আপনাকে গড় আয়ের হার বার করতে হবে, নাহলে কিন্তু আপনি সূত্রে যে আর বার কোথেকে পাবেন?
পাওয়া যাবে না, তো এই জন্য আমাকে অবশ্যই আর পর একটা কাজ করতে হবে স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে স্যার আপনার পোর্টফোলিও, এটা হচ্ছে স্যার আপনার পোর্টফোলিও আয়ের হার। ঠিক আছে? এখন মূলত পোর্টফোলিও মানে কি? আমরা কিন্তু ওই যে ফিনান্সে আমরা যখন ছোটবেলা ছিলাম, 9-10 আমরা শিখছিলাম পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে মানে পোর্টফোলিও যে নিয়মটা, ওই নিয়মটা বলে কি আপনি কখন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন না। আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে ধরা খাবেন নিশ্চিত। তো পোর্টফোলিও বলে কি, হ্যাঁ আপনি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, আপনি একাধিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। যখন কি হবে, কোনো একটা প্রোডাক্ট আপনার লস করে, ওই যে একাধিক প্রোডাক্টের উপরে ওই লসটা যখন চলে যায় না, তখন ওই লসটা মানে মানে সমশেষ আপনি জিরো হয়ে যাবে, মানে লসই থাকে না। কারণ ওই যে আদার্স যে প্রোডাক্ট গুলো ছিল, ওই প্রোডাক্টের টাকায় আপনি কি স্যার ওই মানে যে ঝুঁকিটা হয়, যে ঝুঁকিটা আপনি রিকভার করতে পারেন স্যার। তো ঠিক স্যার এটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। তো এখানে একটা মনে স্যার, এই পোর্টফোলিও আয় হার শিখলে একসাথে 2টা বা 3টা প্রকল্প আয় হার একসাথে নির্ণয় করতে পারে। যেমন এই যে উপরে যে সূত্রগুলো দেখছেন, এখানে কি স্যার যদি 2টা প্রকল্প বলে তাহলে আপনি 2বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই যে পোর্টফোলিও আয় হার ক্ষেত্রে না, আপনি একটা সূত্র দিয়ে 2টা 3টা আপনি কিছু একসাথে আলহামদুলিল্লাহ আপনি বার করতে পারবেন। ঠিক আছে? তো এই যে ডাব্লিউ এ ইন্টু আর কি স্যার আপনার আর প্রাইম প্লাস ডাব্লিউ বাই ইন্টু আর প্রাইম। এখন ডাব্লিউ এ মানে কি বোঝা স্যার? ডাব্লিউ আই মানে বুঝে, যে বললাম আপনার একাধিক প্রকল্প থাকে। এই মানে ডাব্লিউ মানে কি স্যার? ওয়েট, মানে ভার। আর এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম প্রকল্প, বি মানে হচ্ছে দ্বিতীয় প্রকল্প। ডাব্লিউ মানে কি স্যার? প্রথম প্রকল্পের বিনিয়োগ হার বা ভার। এই যে প্রথম প্রকল্পের বিনিয়োগ হার বা ভার। আর ডাব্লিউ বি মানে কি স্যার? ডাব্লিউ মানে হচ্ছে দ্বিতীয় প্রকল্প, সেম সেম জিনিস, ভার বা বিনিয়োগ বা হার। আর আর বার মানে কি? আর বার মানে হচ্ছে কি স্যার? আপনি কি স্যার গড় আয়ের হার। এ মানে কি? প্রথম প্রকল্পের গড় আয়ের হার। আর বার মানে কি? গড় আয়ের হার। বি মানে কি? দ্বিতীয় প্রকল্পের গড় আয়ের হার। ঠিক আছে? এইবার মনে রাখা কঠিন কিছু না। এরপর যদি স্যার পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি কি অবস্থা দেখেন, যে সিগমা সমান সমান যে ডাব্লিউ এ স্কোয়ার। ডাব্লিউ মানে কি? প্রথম প্রকল্পের যে ভারটা থাকবে ওটার উপরে স্কোয়ার দিবেন। তারপর সিগমা এ স্কোয়ার মানে প্রথম প্রকল্পের ঝুঁকিটা থাকবে, সেই ঝুঁকির উপরে কিছু আপনি স্কোয়ার দিবেন। তারপর প্লাস ডাব্লিউ বি মানে দ্বিতীয় প্রকল্পের যে ভার থাকবে সেটাকে স্যার স্কোয়ার করবেন। তারপর কি স্যার প্লাস ডাব্লিউ বি, ডাব্লিউ মানে কি? দ্বিতীয় প্রকল্পের যে ঝুঁকি থাকবে। আপনি এ বি মানে কি? এখানে প্রকল্প বুঝেছে স্যার। ঠিক আছে? আচ্ছা, এরপর কি স্যার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি ইন্টু সিগমা এ সিগমা বি ইন্টু আর বি। এখন স্যার এখানে আরবি মানে কি বোঝায়? আরবি মানে বুঝে স্যার, খেয়াল করেন স্যার, এখানে আরবি মানে বুঝেছে আপনার, এই দেখেন সহ সমান। আরবি মানে কি বুঝেছে আপনার? সহ সমান। এটা মানে কি আমরা পরে বলছি, সহ সমান বা বেদাঙ্গ, এগুলো আমরা মানে কি আমরা যখন অঙ্কে যাবো তখন আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার? এরপরে আরেকটা ইনফরমেশন আপনার সি এ পি এম কি স্যার? আপনার আরেকটা ইনফরমেশন কি স্যার? সি এ পি এম। এই যে সি এ পি এম এ স্যার, এটা অনেকটা আমরা আমাদের যে মানে এর আগে যে ফিনান্স আমরা ওগুলো করেছিলাম সেখানে স্যার ছিল। এটা মতো হচ্ছে আপনার কি স্যার? আপনার আদর্শ বিচ্যুত কোনো একটা, হ্যাঁ আদর্শ সরি স্যার, এটা ছিল আপনার কি স্যার যে সাধারণ শেয়ার ব্যয়, এটা ছিল স্যার। ঠিক আছে? 3টা ক্যাটাগরি ছিল, ওইটার মধ্যে একটা ছিল স্যার সাধারণ শেয়ার ব্যয়। ওই সেম যেখানে সাধারণ শেয়ার আমরা যেভাবে অঙ্কন, এইখানে এট দ্য সেম, মানে সেম, কঠিন কিছু নাই, সেম, কিছু পরিবর্তন হয় সেটা আমরা অঙ্কের মাধ্যমে শিখবো। কি স্যার? দেখেন আর আই, এখানে আর আই মানে কি বলে? এখানে আর আই মানে বোঝা যায় স্যার সম্পদের প্রয়োজনীয় আয়ের হার। কি স্যার? সম্পদের প্রয়োজনীয় আয়ের হার। এখানে আর এফ মানে কি বোঝায়? আর এফ মানে বোঝা স্যার ঝুঁকিবিহীন আয়ের হার। আর এফ মানে কি বোঝায়? ঝুঁকিবিহীন আয়ের হার। আর এম মানে কি বোঝায়? আর এম মানে বোঝায় বাজার ঝুঁকি বা বাজার আয়ের মূল্য, একই কথা স্যার। এরপর হচ্ছে কি স্যার বিআই, এই বিআই মানে কি স্যার? বিটার মান বোঝায়। এগুলো সব সব প্রশ্ন দেওয়া থাকে, জাস্ট আপনি মান দেখে দেখে বসাবেন। এই জন্য বলছি আগে সূত্র জানা লাগবে। কারণ আপনার ধরেন কি স্যার আর্থিক আর্থিক সিদ্ধান্ত চাইলো সিএপিএম এর, আপনি সূত্র জানেন না, আপনি কেমনে কি ফেলাবেন? এগুলো সূত্রটা কি স্যার মাস্টার। ঠিক আছে? সূত্রের পাশাপাশি আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনার অঙ্ক তত বেশি ইনশাল্লাহ ক্লিয়ার হবে স্যার। ঠিক আছে? তো এই ছিল আমার সূত্রের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা স্যার সূত্রে যে প্রত্যেকটা যে অঙ্ক আছে, আপনার বোর্ড কোশ্চেন, সেগুলো আমরা সলভ করবো স্যার। ঠিক আছে? তো